সবাইকে জয় যিশু ইমানুয়েল। আশা করি আপনারা যিশু খ্রিস্টের আশীর্বাদে অনুগ্রহে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। হালেলুইয়া। আজকে ঈশ্বরের বাক্য নেওয়া হয়েছে মিকা 7:8। অন্ধকারে বসে থাকলেও সদাপ্রভু আমাদের আলো দিবেন। অন্ধকারে যদি আমরা থাকি, ইয়েস, আমরা যদি অন্ধকারেও থাকি, যদি আমরা অন্ধকার মধ্যেও থাকি, আমরা যদি পাতালে থাকি, আমরা যদি শেষ সীমা পর্যন্ত যেখানে থাকি, সদাপ্রভু হবেন আমাদের আলো। ইম্মানুয়েল যিশু খ্রিস্ট বলেছে যোহন 8:12, আমি জগতের আলো। ইয়েস, যে আমার কথায় চলবে, যে আমার মতো চলবে, যে আমাতে চলবে, সে জীবনের আলো পাবে। ইয়েস, সদাপ্রভু ইম্মানুয়েল যিশু খ্রিস্ট হচ্ছে সে আলো। আমি জীবন আলো, জীবনের আলো, জগতের দীপ্তি যিশু বলেছেন। তো আমরা যিশু খ্রিস্টকে যেখানে, যে মুহূর্তে, যে অবস্থায়, যে জায়গায়, যেখানে যাই, আমরা যদি ডাকি ইম্মানুয়েল যিশু খ্রিস্ট সদাপ্রভু আমাদের জন্য আলো দিয়ে যাবেন, আলো নিয়ে যাবেন। অন্ধকার সেখানে আর থাকবে না, সেখানে সমস্যা আর থাকবে না, সেখানে প্রবলেম আর থাকবে না। যখন আমরা ঈশ্বরকে ডাকি, যখন আলো নিয়ে ঈশ্বর ইম্মানুয়েল যিশু খ্রিস্ট যখন পৌঁছে যায়, সেই অন্ধকার আলোকিত হয়ে যায়। হালেলুইয়া, আমেন। আপনি যে অবস্থায় থাকেন, যেখানেই থাকেন, যে মহা বিপদে থাকেন, বিপদের সময় যদি আমরা ঈশ্বরকে ডাকতে পারি, সদাপ্রভুকে ডাকতে পারি। যখন দানিয়েলকে যখন গর্তে ফেলে দেওয়া হয়েছিল, সিংহের গর্তে, দানিয়েল ঈশ্বরকে ডাকা বলে যায়নি। দানিয়েল বিশ্বস্ত ছিল, আমাকে গর্তে ফেলে দেওয়া হয়েছে, সমস্যা নেই, আমার বিপদ এসেছে, সমস্যা নেই, কারণ আমার জীবন্ত ঈশ্বর আমাকে রক্ষা করবেন। সে বিশ্বাস ছিল দানিয়েলের। এর জন্য সিংহ তাকে ছুঁয়েও নাই, টাচও করে নাই, কোনো স্পর্শ করে নাই। আমরা যারা সদাপ্রভুকে বিশ্বাস করি, যারা জীবন্ত ঈশ্বরকে বিশ্বাস করি, আমরা যেখানে থাকি কেন, আমরা পাতাল, উপরে, নিচে, যে মুহূর্তে থাকি না কেন, আমরা সদাপ্রভুকে ডাকলে, সদাপ্রভু আমাদের কাছে গেলে অন্ধকার আলোকিত হয়ে যাবে। কারণ যিশু হচ্ছে জীবনের আলো, যিশু হচ্ছে সেই দীপ্তি, সে লাইট। অন্ধকার আর থাকবে না। হালেলুয়া, জয় যিশু।